আপনিও খেয়াল করে দেখেন। দেখি বন্ধু গেঞ্জিটা কেমন। কি রে বন্ধু, তুই আমার এখানে অপমান করার জন্য আনছস? ফাইজলামি করস? হ্যাঁ নে তোর গেঞ্জি তোর কাছে রাখ। কি রে বাবা, এইভাবে শপিং ব্যাগের মধ্যে তুই পুরান গেঞ্জি তুলে নিয়ে আসছত, আমার তো আগে বলস নাই? তুই এইভাবে আমার বন্ধুর সামনে আমার অপমান করলি। বাবা, তোমার বন্ধুর সামনে অপমান করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। তোমাকে এখান থেকে কিছু একটা শেখানো ছিল আমার আসল উদ্দেশ্য। তার মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বাবা, তুমি তোমার বন্ধুকে একটা পুরাতন গেঞ্জি দেওয়ার কারণে সে রেগে গিয়ে তোমার বুকে ছুঁড়ে মারলো। কেন বাবা? ওইটা তো একটা গেঞ্জি ছিল, হয়তো গেঞ্জিটা পুরাতন ময়লাযুক্ত, তবে সেটা তো গেঞ্জিই ছিল। অথচ দেখো, সেই গেঞ্জিটা তোমার বন্ধুকে উপহার দেওয়ার কারণে সে রেগে গিয়ে তোমার বুকে ছুঁড়ে মারলো। কারণ মানুষও চায় যে তার জন্য ভালো কিছু রাখা হোক। তাহলে বুঝো বাবা, যার দেওয়া রিজিক খেয়ে আমরা বেঁচে আছি, যিনি না চাইলে আমাদের এত কিছু হতো না। তাহলে কেন আমরা জেনে শুনে সে আল্লাহর জন্য সব থেকে কম দামি দুর্বল জিনিসটা বেছে নেই? মানুষের সামনে আমরা সম্মান বাঁচাতে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার উপস্থাপন করি, অথচ আল্লাহর নাম নিলেই আমাদের যত প্রকারের কৃপণতা, যত প্রকারের ওজর আপত্তি সব নেমে আসে। শুনো বাবা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শরীরে সুস্থতা দান করেছেন, ভালো ভালো নাজ নিয়ামতের উপরে রাখছেন, সে আল্লাহর জন্য ভালো কিছু উপহার দেওয়া কি আমাদের উচিত নয়? শুনো বাবা, কুরবানি শুধু দিলেই হয় না। কুরবানি হলো এমন একটা বস্তু যেটা দিলে আমাদের ভালোবাসা আল্লাহর সামনে প্রকাশ পায়। তাই আমাদের সকলের উচিত আমাদের সবচেয়ে দামি জিনিসটা এবং প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কুরবানি দেওয়া। হ বাবা, তুই ঠিকই বলছ। তুই আজকে আমার চোখ কান খুলে দিছ। চল বাবা, আজকে হাটের সবচেয়ে সেরা গরুটা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য আমরা ক্রয় করবো। চল। মানুষের অনুষ্ঠানে হাজার হাজার টাকা খরচ করতে কষ্ট হয় না, কিন্তু আল্লাহর রাস্তায় সামান্য বেশি খরচ হলেই মনের ভিতর কৃপণতা জেগে ওঠে।